হ্যালো বন্ধুরা, আমি ননদকে দেখতে গিয়ে দেখলাম তাদের বাড়িতে তালা মারা। সে নাকি ১ মাস ধরে জ্বরে ভুগছে। তো তাকে ভাবলাম একটু দেখে আসি, আমার বড়মশাই মিলে আমি মিলে। তো দেখলাম যে তালা মারাতে কেমন লাগে বলো। তো চলো আমি এখন রেডি হয়ে নিই, আগে তারপরে বলছি কোথায় যাচ্ছি। আমি যাব অশোকনগরে। আমার ননদ থাকে অশোকনগরে, ননদ বলতে বড় মামা শ্বশুরের মেয়ে। তো ভাবলাম তাকে একটু দেখে আসি। তো চলো দেখা যাক। তো আমরা এখন রেডি হয়ে গেছি, তখন আমরা বেরিয়ে পড়লাম। আমি থাকি বিরা স্টেশনে, তো বিরা থেকে অশোকনগর যেতে মাত্র একটা স্টেশন পড়ে। তো দেখো ট্রেন ঢুকে গেছে, এটা হচ্ছে শিয়ালদা থেকে আসছে। এই ট্রেনটা পুরো বনগাঁ যাবে, কিন্তু আমি নামবো অশোকনগর স্টেশনে। তো আমরা ট্রেনে চেপেও গেছি আর অশোকনগর স্টেশনে দেখো নেমেও পড়েছি, একটা স্টেশন বাদে, কারণ বিরা গুমা তারপর অশোকনগর। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আমি ননদকে দেখতে গিয়ে একটা দুঃখের বিষয় যে ঘুরে আসতে হলো, কারণ কারণ তাদের বাড়িতে দেখি তালা মারা। তো এখানে এখন অটো স্টেশন, মানে অশোকনগর থেকে একটু হেঁটে আসতে হয়। তো আমরা অটোও চেপে পড়েছি। তো দেখো ননদের জন্য একটু ফল নিয়েছি, সে যেহেতু অসুস্থ তাই ফল নেওয়াটাই বেটার, তাই আমরা ফল নিয়ে নিয়েছি। তো এখন অটো ছেড়েও দিয়েছে। আর অশোকনগর স্টেশন থেকে বা অটো স্ট্যান্ড মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। তারপরে অটো থেকে তাদের বাড়ি যেতে মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড লাগে। তো আমরা সেই দিকেই রওনা দিয়েছি। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো যে সেই ননদের সঙ্গে আদৌ কি আমার দেখা হলো। তোমাদেরকে তো বলে দিলাম যে তালা মারা, কিন্তু চলো দেখা যাক যে আদৌ কি তার সঙ্গে দেখা হবে কি না। তো আমরা দেখো অটো স্টেশন থেকে নেমে পড়েছি। হ্যাঁ, তো অটো স্টেশন থেকে তাদের বাড়ি মাত্র কয়েক সেকেন্ড। তো চলো ওই যে তাদের বাড়ি মোটামুটি দেখা যাচ্ছে দূর থেকে। তো চলো একটুখানি তো হাঁটতেই হবে, তাই হেঁটেই যাচ্ছি, এইটুকুনি অটো চলে না। তো দেখো আমরা পৌঁছে গেছি তাদের বাড়িতে। এখানে আমি আসলাম মোটামুটি বিয়ের পরে এসছিলাম, তারপরে 4-5 বছর 6 বছর বিয়ে হয়ে গেল আর আসিনি। তো তার যেহেতু শরীর খারাপ, তো একটু আসতেই হবে দেখতে বলে এসছি। এসেই দেখি তালা মারা, কেমন লাগে বলো। ওই দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুরো তালা মারা। তো চারিদিকে লক্ষ্য করলাম কোনো দিকে নেই, হয়তো বা এদিক ওদিক আছে, কিন্তু তাকে দেখলাম যে কোনো দিকে নেই। তো শেষমেশ আমরা ডিসিশন নিলাম যে সব ফলগুলো নিয়েছি তো চলো জানালার ভেতর দিয়ে ভরে দিই। আর হ্যাঁ, তাদেরকে কিন্তু ফোন করে আসা হয়নি, এই কারণ তাদেরকে ফোনে পাওয়া যায়নি, তাদের ফোনটা খারাপ ছিল নাকি। তো দেখো তারা একটা নতুন বাড়ি করেছে। আমি এই দিকটা একটু ঘুরে ঘুরে দেখলাম যদি বা এই নতুন বাড়ির মধ্যে আছে, কিন্তু না। আর আমি যখন প্রথম এসেছিলাম তখন এই বাড়ি ছিল না, এখন দেখছি ওরা নতুন বাড়ি করছে। তো যাই হোক, আমার বরমশাই খুব চিন্তা ভাবনা করে বলল তো চলো ফলগুলো আমরা ওই যে আমার বরমশাই দেখো ফলগুলো কীরকম ভরে দিচ্ছে জানালার ভেতর দিয়ে, কারণ এই ফল যেহেতু তার নামে এনেছি, ঘুরিয়ে নিয়ে যাওয়াটা খারাপ দেখায়, তাই সেই ফলগুলোকে সে মানে ঘরের মধ্যে আমার বর ভরে দিল। তো চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিই, টাটা। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এই যে তালা মারা, আর কী করবো বলো, অনেকক্ষণ থাকলাম। আর আমরা এটা বিকেলে পৌঁছেছি, মানে বিকেলবেলায় বেরিয়েছিলাম। তারপরে রাস্তায় যেতে যেতে দেখি মামি আর তার মেয়ে মিলে, মানে আমার ওই ননদ মিলে আসছে। ওই দেখো দেখতে পাচ্ছ, ওই যে ওরা আসছে। তো ওরা গেছিলো একটা কিসের অনুষ্ঠানে গেছিলো আর ওষুধ আনতে গেছিলো নাকি, তার জন্য তারা বিকেলবেলায় তালা ফালা দিয়ে সব বেরিয়ে পড়েছিল। তো যাই হোক, কপালে ছিল তাই তার সঙ্গে দেখা হলো, কিন্তু তারা তাদের বাড়ি যেতে বলছিল না। আমি বললাম আর যাব না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা যেহেতু বিকেলবেলায় বেরিয়েছিলাম তার জন্য, আর বাচ্চা নিয়ে বেরিয়েছি। তো যাই হোক শেষমেশ তো দেখা হলো, এইটুকুই, বাই বাই।